সানা মামনি কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বানাবো অন্যরকমভাবে কাকলা মাছের রেসিপি। কাকলা মাছের রেসিপি বানানোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে কাকলা মাছকে কীভাবে পরিষ্কার করে নিতে হয় সেটা দেখুন। কাকলা মাছের গায়ে ছোট ছোট আঁশ থাকে, সেটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। কাকলা মাছগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। মাছের সাথে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। কাকলা মাছের রেসিপি বানানোর জন্য মশলাগুলো আদা রসুন পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কাকেও শিলনোড়ে পেস্ট করে নিয়েছি ও তারপর আমরা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে কাকলা মাছগুলো লাল করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে কাকলা মাছগুলো ভেজে নেবেন। এই মাছে তোমরা কী নামে যা ডাকো আমরা জানি না, কিন্তু কেউ বলে কাকলে, কেউ বলে কেকলে, আমরা কাকলে বলছি। কাকলে মাছগুলো খেতে খুব সুন্দর হয়। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে কেটে রাখা আলু, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। আলুটাকে হালকা হালকা লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। পরিমাণ মতন তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তারপর আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিকে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে লাল করে। আদা রসুন পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ যাতে চলে যায়। তারপর আমরা টমেটো কুচি দিয়ে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, সামান্য মশলা জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। ভেজে রাখা আলু দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে মশলার সাথে আলুগুলো ঠিক কষিয়ে নিতে হবে। আর মশলার সাথে কষাতে কষাতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতন জল দিয়ে আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে দেখতে পাচ্ছ নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা কাকলা মাছ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনা উঠিয়ে ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে 20 বারের মতো 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনা উঠিয়ে তারপর ভাজা মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। কাকলা মাছের রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুব সুন্দর হবে। নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখুন।